আসসালামু আলাইকুম। যখন অধিক মশলাযুক্ত খাবার খেতে মন চায় না, তখন আমি এভাবে হালকা মশলায় ঝোল রান্না করি মাছের। তো চলুন দেখে নিই আমি কীভাবে হালকা পাতলা মশলায় মাছের পাতলা ঝোল তৈরি করলাম। আমি রুই মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আগে থেকেই মেখে রেখেছিলাম। তেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাথা নিয়েছি একটা। মাথাটা সুন্দর করে ভেজে নেব, যাতে করে মাথার যে গন্ধ থাকে সেটা চলে যায়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলে মাছগুলো উঠিয়ে রেখে বড়ি এবং আলু ভেজে নেব। আমরা সারা বছর কুমড়া বড়ি রান্না করি, আর কুমড়া বড়ির টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেলে আমি এটি উঠিয়ে রাখবো, আর এই তেলেই ভেজে নেব একটি আলু আমি লম্বা করে করে কেটে নিয়েছি। আমার বাসায় সদস্য সংখ্যা কম, এজন্য একটি আলুই যথেষ্ট। আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আমি প্রথমেই বলেছি যে আজকে অল্প মশলায় রান্না করব, তো এজন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ ছিল দুটির মতো, এরকম একসাথে বেটে নিয়েছি। 1.5 টেবিল চামচ হয়েছে। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আপনার কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়া। সবগুলো মশলা আমি তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নেব, এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে। মশলা কম হইলেও এই তেলের মধ্যে যে মশলাটা কষিয়ে নিলাম, এতে করে তরকারির কালার সুন্দর আসে। আমি পাতলা ঝোল রান্না করলে অবশ্যই আপনার কারি পাতা ব্যবহার করি। ফোড়নে দিয়েছি কিছুটা কারি পাতা, আর এখন পানি দিয়ে দিচ্ছি। আমি আর মশলা আলাদা করে কষাবো না, যেহেতু প্রথমেই তেলে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব আপনার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং কুমড়া বড়ি। আমার কাছে মনে হয়েছে যে পানি একটু কম হয়েছে, আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়েই, আর এখন কুমড়া বড়িটা সিদ্ধ হওয়া বাকি, এজন্য ঢাকা দিয়েছিলাম। তো কুমড়ো বড়িগুলো সিদ্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন যে উপরে তেল চলে আসছে। এখন আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি আপনার গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া কিছুটা। গরম মশলা আমি বিভিন্ন রকম গরম মশলা একসাথে শুকনো কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এটি পাতলা ঝোলে, মাছের পাতলা যে ঝোল রান্না করবেন সেখানে সামান্য একটু দেবেন, এতে করে সুন্দর ফ্লেভার আসে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, আর এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। এই ঝোলটা রান্না করা একদম ইজি, যে কেউ রান্না করতে পারে। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে তৈরি করি। আর এভাবে কারি পাতা ফোড়ন দিয়ে অল্প মশলায় পাতলা ঝোল রান্না করলে কিন্তু গরম গরম ভাত এবং লেবু দিয়ে সার্ভ করলে খুব মজা লাগে খেতে।